আবার আসিব ফিরে ধানশিরের ওই তীরে, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ শঙ্খচিল শালিকের বেশে ফিরলেও ফেরা হচ্ছে না আনিসুর রহমান জিকোর। জীবনানন্দ দাশের মতোই হয়তো জিকোর হৃদয়েও এক অদম্য আকাঙ্ক্ষা, একদিন আবার ফিরবেন সেই চেনা মাঠে, সেই সবুজ গালিচায় যেখানে একসময় তিনি ছিলেন বাংলাদেশ ফুটবলের সেফ হ্যান্ড। কিন্তু বাস্তবতায় বড়ই নির্মম। একসময়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আজ নিজের জাতীয় দলেই উপেক্ষিত। 2023 সাল ছিল আনিসুর রহমান জিকোর ক্যারিয়ারের সোনালী বছর। বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স, সেই সঙ্গে জাতীয় দলেও ধারাবাহিকতা, সব মিলিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে। সেই সময় ট্রান্সফার মার্কেটে তার বাজার মূল্য ছিল প্রায় 250 ইউরো, যা বাংলাদেশ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা ছিল। তবে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে থাকে। মাঠে পারফরমেন্সের খুব একটা ঘাটতি না থাকা সত্ত্বেও জিকোকে হঠাৎ দেখা যায় না ক্লাবের শুরুর একাদশে। ধীরে ধীরে জাতীয় দলের স্কোয়াডেও তার নাম মুছে যায়। ট্রান্সফার মার্কেটে মার্কেট ভ্যালু নেমে আসে মাত্র 100 ইউরোতে। এ যেন প্রতীকী পতন। তা বলে দেয় কিভাবে একজন ফর্মে থাকা খেলোয়াড়ও প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার হতে পারেন। প্রশ্ন উঠেছে সম্পর্ক নাকি পারফরমেন্স। বাংলাদেশের ফুটবল অঙ্গনে অনেক বিশেষজ্ঞদের মতে জিকোর এই অবহেলার পিছনে পারফরমেন্স নয়, বরং সম্পর্কের রাজনীতি কাজ করছে। কিছু সূত্র দাবি করছে ক্লাবের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাকে এই অবস্থায় ফেলেছে। ফুটবলারদের মতে পেশাদার জগতে যেখানে মাঠের পারফরমেন্সই হওয়া উচিত নির্বাচনের একমাত্র মানদণ্ড, সেখানে এমন রাজনীতি কেবল প্রতিভা নিঃশেষ করে দেয়। আনিসুর রহমান জিকো এখনও অনুশীলন করে যাচ্ছেন, নিজের ফিটনেস ধরে রাখছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি সুযোগই না পাওয়া যায় তাহলে তার সেই নিবেদন, সেই প্রতিভা কি একদিন হারিয়ে যাবে বিস্মৃতির অন্ধকারে। জীবনানন্দ দাশের মতোই তিনি হয়তো ভাবেন হয়তোবা ফিরে আসব, কিন্তু সেই মাঠ, সেই গোলবার, সেই চিৎকার, সেগুলো কি আগের মতোই থাকবে?